জয় গুরু জয়। তো রাবণকে যাহা করে করেছিলাম জিজ্ঞাসা, সুন্দরভাবে করেছে তার খুলাসা, তাই না? কিন্তু ঝামেলা একটা বাধাই হয়ে গেছে বাবা। ওই বাদরের পিছনে নাকি আমের বিচি আটকে গেছে, গল্প একটা দিয়ে গেছে। গল্প আমার কাছেও একটা আছে বাবা, বলবো বলবো? ওই বিচির গল্প আমার কাছে একটা আছে, বলবো কি বলেন আপনারা? বলতে বললে বলবো, শুনবেন শুনবেন? আপনারা না বললেও আমি বলবো। বাদরের পিছনে নাকি আমের বিচি আটকে গেছে। তো ওই বিচির গল্প আমার কাছে একটা আছে। এক ছেলে কি করেছে, বাবার কাছে বড় আবদার করে সুন্দর একটা 150 সিসির মোটর বাইক কিনেছে বাবা। আমার এই গল্প শুনে যেন ওই রাবণ রাজা আবার রাগ না করে। তো বাবার কাছে আবদার করে 150 সিসির একটা মোটর বাইক নিয়ে এসেছে এই মোটরকালীর মেলাতে। মেলাতে এসে গোটা মেলা ঘুরে, মেলার পিছনে দেখবেন চুল্লু মাংস পাওয়া যায়। ওখান থেকে হালকা করে চুল্লু আর মাংস কিন্তু খাওয়া দাওয়া সেরে এবার রাত 12টা বেজে গেছে, এবার বাড়ির দিকে যাবে। নেশা ভালোই হয়েছে বাবা। এবার রোডে উঠে গাড়ি যখন স্টার্ট দিছে, একাই তো নতুন গাড়ি, তো চালাতেও ভালোভাবে পারে না। কিছু দূর যাওয়ার পরে দেখে যে সামনে দিয়ে দুটা বাইক রাস্তার দু সাইড দিয়ে আসতেছে। একটা ডান সাইড দিয়ে, একটা বাঁ সাইড দিয়ে দুটো বাইক আসতেছে। এবার এ কি করছে যে তোরা যখন সাইড দিবি না, আমি কোনো সাইড দিয়ে যাব না, দুজনের মাঝখান দিয়ে আমি গাড়ি ঢুকাই দেবো। তো কিছুক্ষণ যাওয়ার পরে যখন ওই বাইকের সামনে আসে, ওই দুই বাইকের মাঝখান দিয়ে গাড়ি কিন্তু ঢুকাই দেয়। কিন্তু আসলে ওই সামনে দুটো বাইক ছিল না, ছিল একটা 10 চাকার ট্রাক। ট্রাকের দুটো লাইট দুই দিকে, চিকন রাস্তা, গোটা রাস্তা কভার। আরও ভাবছিল কিন্তু যে ওইটা মোটর সাইকেল। মাঝখান দিয়ে কিন্তু মোটরসাইকেল পার করার চেষ্টা করে। তো তারপরে তো একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেই লরির সামনাসামনি লেগে। এই লরির সঙ্গে ধাক্কা খেয়ে এই যে মোটর বাইক বালা যে ছিল, এর কিন্তু একটা ব্যাটারি একদম ছেঁচে গেছে বাবা। ব্যাটারি বুঝতে পারছেন তো? মোটরসাইকেলের ব্যাটারি না, এই গাড়ি যে চালাচ্ছিল তার যে দুইটা ব্যাটারি ছিল, ওখান থেকে একটা ব্যাটারি কিন্তু ছেঁচে গেছে একদম। এবার কি করবে, লোকজন ধরে ধরে হাসপাতালে নিয়ে গেল, মালদা সদর হাসপাতালে। এবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে ওই একটা ব্যাটারি কোনো রকম চালানো যাবে, আর একটা ব্যাটারি একদম কিন্তু ছেঁচে গলে গেছে, কিন্তু রাস্তায় পড়ে আছে। এবার কি করবে, ওই ব্যাটারি তো আর পাওয়া সম্ভব না, কোটি টাকা দিলে ওই ব্যাটারি কিন্তু কেউ বিক্রি করবে না, করবে? এবার কি করছে, খুঁজতে 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 একটা বাদরকে ধরেছে। মালদায় দেখবেন রথবাড়ি পার করে ওই হ্যান্টা কালী মন্দিরের ওখানে কিন্তু বাদর পাওয়া যায়। সেখান থেকে লোকজন ধরে একটা বাদর ধরে এনে ওই বাদরের ওইখান থেকে কিন্তু একটা ব্যাটারি খুলে নিল। ওই ব্যাটারি খুলে নিয়ে তখন ওই রোগীর ঠিক সেন্টার ওই আর একটা ব্যাটারি সেটিং করে দিল। এবার কি হলো, এদিকে মানুষ আর ওইদিকে কিন্তু বাদরের ব্যাটারি। তার ব্যবহারটা কিন্তু একটু অন্যরকম। মাঝে মাঝে মানুষের আচরণ করে, আবার মাঝে মাঝে বাদরের আচরণ করে। এর ঘাড়ে ওঠে, ওর চাদর ধরে টান দেয়, ওর গাছে ওঠে, ওর বাড়ির চালে ওঠে। এরকম করতে করতে কি করছে, আগেকার দিনে কি করতো, ওই যে তালের গাছ ফাটাতো মিস্ত্রিরা, দেখছেন বাঁশ দিয়ে উঁচু করে মাচা করে তালের গাছ উপরে চড়াইয়ে তারপর দুজন করাত টানতো, তাই না? উপরে একজন, নিচে দুজন করে করাত টানতো। তখন তার এই কাঠ ফাটানো মেশিন ছিল না। তখন ওই কিছু লোক ওই তালের গাছ ফাটাচ্ছে। এবার ফাটানোর সময় অর্ধেক ফাটিয়ে দেখবেন ফাটানো হয়, আর মাঝখানে খিল মারে, মারে না, গাছটা যেন আটকে না যায়, ফাঁকা করার জন্য মাঝখানে মাঝখানে খিল মারে। আর এই বাদর বেটা কি করছে, ওই তখন ওই মিস্ত্রির দুপুরবেলা খাবার টাইম হয়ে গেছে, খাবার জন্য নিচে নামছে, আর ওই তাল গাছ কিন্তু ফাঁকা, আর মাঝখান থেকে ফাঁকা আছে, আর একটা খিল মারা আছে। ওই বাদর বেটা মানে বাদরের আচরণের ওই ছেলেটি ওই তাল গাছের উপরে উঠে, বাদরের যেটা স্বভাব, দুদিকে পা দিয়ে সুন্দর করে বসছে, আর ওই ব্যাটারি দুটা কিন্তু ওই সেই তাল গাছের ফাঁকার মধ্যে বসে, ফাঁকার মধ্যে পড়ে গেছে। আর তখন ওই খিলটাতে ছিল এইভাবে নাড়াচ্ছে, এইভাবে নাড়াতে নাড়াতে খিল তো চাপের মধ্যে আছে, আর খিল ছিটকে ছুটে গেছে,
আর ওই ব্যাটারি দুইটাই কিন্তু তাল গাছের তলে চাপা পড়ে। বাবা হরিবল হরিবল। তো রাবণ রাজা গল্প আমার কাছেও আছে, ভেবো না যে আমার কাছে কিচ্ছু নেই। তো ভুলি নাই মনে আছে, আমার কাছেও কিছু জানতে চেয়েছে যে হে যমরাজ, তুমি এত সৎ লোক, তুমি আমার পাপ তাপ নিয়ে বিচার করছো, তাহলে তুমি কেন মায়ের গায়ে লাথি মারলে, তাই না? এই একটা প্রশ্ন আমার কাছে করেছে। তো দেব তার জবাবের রাখবো না অভাব। তো সময় খুব কম বাবা, আর হয়তো আমাদের 20 মিনিট টাইম আছে, এর মধ্যেই এই পালাটি মিলন দিতে হবে। জয় গুরু জয় জয়। তো মিউজিশিয়ানটা একটু বাইরে গেছে, আমি কথার মাধ্যমেই উত্তরটা দিয়ে দিচ্ছি। যাক চলে আসছে। শোনো শোনো যোগে রাবণ রাজাই, আমি তোমারে জানাই, তুমি যাহা জিজ্ঞেস করলে তার জবাব আমি দেব যে সভায়। কেন আমি মায়ের গায়ে গো লাথি যে মারিলাম, সভা মাঝে সেই কথার দেব সমাধান। যমার যমুনায় আমরা ভাই বোন হয়ে, সাঙ্গা দেবী মাতা পিতা সূর্যদেব হয়। সূর্যের প্রচন্ড তাপে সাঙ্গা দেবী সূর্যের কাছে যেতে নাহি চায়, সেই দুঃখে সাঙ্গা দেবীর চাহিদা দেখো পূরণ নাহি হয়। যম আর যমুনা এরা দুই ভাই বোন, তাহলে যমের পিতাকে সূর্যদেব, মাতা হলো সাঙ্গা দেবী। তো দিন দিন সূর্যের তাপ, প্রচন্ড তাপ বেড়ে যায়, যার জন্য এই সাঙ্গা দেবী, এই যমরাজের মা, সেই সূর্যের কাছে পৌঁছতে পারে না। কারণ এই সাঙ্গা দেবী একজন নারী, তার তো দেহের কোনো কামনা বাসনা আছে। তো সূর্যের প্রচন্ড তাপে এই সাঙ্গা দেবী সূর্যের কাছে পৌঁছতে পারে না, তাই মনে বড় দুঃখ যে আমি একজন নারী হয়ে আমি স্বামীর সেবা করার সুযোগ পাচ্ছি না, আমি স্বামীর ভালোবাসা পাচ্ছি না। মনের দুঃখে চলে গেলেন সাঙ্গা দেবী তার পিতার কাছে। সাঙ্গা দেবীর পিতা হলো বাবা বিশ্বকর্মা। সে বিশ্বকর্মার কাছে গিয়ে বলছে সাঙ্গা দেবী, হে পিতা, দেখে শুনে তুমি এমন এক পাত্রের হাতে আমাকে তুলে দিলে, তার প্রচন্ড তাপে আমি তার কাছে পৌঁছতে পারি না, আমার মনোবাসনা পূরণ হয় না, আমি আমার স্বামীর সেবা করতে পারি না। এর উপায় কি আছে তুমি বলো। তখন বাবা বিশ্বকর্মা বললেন, এর একটা উপায় আছে রে মা, কিন্তু এত ভয়ঙ্কর একটা উপায়, তুই কি করতে পারবি? সাঙ্গা দেবী বলছে, আমার স্বামী সেবা করার জন্য যত দুঃখ যতই কষ্ট হোক না কেন পিতা, আমাকে সেটা করতে হবে, সেই সাধনা। তখন বিশ্বকর্মা বললেন, এই এক কঠিন তপস্যা, 12 বৎসরের জন্য তোকে সংসার ছেড়ে, এই ছেলে মেয়ে ছেড়ে তোকে এক গভীর জঙ্গলে গিয়ে 12 বৎসরের জন্য তপস্যা করতে হবে। এই তপস্যায় যদি তুই উত্তীর্ণ হতে পারিস, তবেই তোর স্বামীর কাছে তুই পৌঁছতে পারবি। কিন্তু তোর ছেলে মেয়ের অবস্থাটা কি হবে? তখন যম আর যমুনা খুব ছোট। তখন সাঙ্গা দেবী কি করলো, যে মানুষের যে ছায়া, আমাদের আলোতে গেলে দেখবেন প্রত্যেকটা মানুষের একটা করে ছায়া থাকে, তাই না? সেই ছায়ার মধ্যে মন্ত্রপুত করে ওই সাঙ্গা দেবীর রূপটা ছায়ার মধ্যে প্রদান করলো। এবার ওই ছায়া দেবী সাঙ্গার কাছে যম আর যমুনাকে, দুই ভাই বোনকে রেখে গেলেন। আর ওই ছায়াকে বললেন, হে ছায়া, এই আমার ছেলে মেয়েকে তোমার হাতে দিয়ে গেলাম, আর আমার প্রতি সূর্যদেব, তার তুমি খেয়াল রেখো, আমার ছেলে মেয়ের খেয়াল রেখো, কিন্তু খবরদার আমার স্বামীর কাছে যাওয়ার কিন্তু সুযোগ খোঁজো না। এই বলে এই অরিজিনাল সাঙ্গা চলে গেল সেই গভীর জঙ্গলে 12 বৎসরের জন্য তপস্যা করতে। আর এইদিকে ছায়ারূপী সাঙ্গা এই যমরাজ আর যমকে মানুষ করতে থাকে। অনেকদিন কেটে যাওয়ার পরে একদিন সূর্যদেব আসলো সেই ছায়ারূপী সাঙ্গার কাছে, এসে বলে, হে সাঙ্গা, বহুদিন হয়ে গেল তুমি আমার কাছে আসো না,
আমারও তো একটা মনোবাসনা আছে। তো সেদিন কি করলো সাঙ্গা দেবী, তো আর বলতে পারে না যে আমি তোমার অরিজিনাল সাঙ্গা নই, আমি ছায়ারূপী সাঙ্গা। তো চাপে পড়ে সূর্যের সঙ্গে সেদিন ওই সাঙ্গা দেবীর মিলন হলো ক্ষণিকের জন্য। সেই মিলনের সৃষ্টি হলো শ্রী শ্রী শনি মহারাজ। বাজারের মোড়ে কোনায় কোনায় যে শনি মহারাজের পুজো হয়, সেই শনির মহারাজের জন্ম হলো সূর্য আর ওই ছায়ারূপী সাঙ্গার মিলনে। কিছুদিন কেটে যায়, সেই বাবা শনিদেব একটু বড় হলো। এবার এরা 3 ভাই বোন হলো, যমরাজ, যমুনা আর হচ্ছে শনিদেব। একদিন কি করলো, 3 ভাই বোন একটা মাঠের মধ্যে খেলা করছে। খেলা করতে করতে এই যম আর শনিদেবের মধ্যে একটু মারামারি হয়ে যায়। বাচ্চা কাচ্চারা যখন খেলে দেখবেন জিনিস নিয়ে একটু মারপিট লাগে ছোটখাটো বিষয়ে। তো এই যমরাজ আর শনি মহারাজ দুজন কিন্তু একটু গন্ডগোল মারামারি লেগে যায়। এবার ছায়ারূপী সাঙ্গা সঙ্গে সঙ্গে দূর থেকে রেগে এসে কি করলো, এই যমরাজকে একটা ধাক্কা মেরে ফেলে দিল। আর নিজের যে সন্তান শনিদেব তাকে কোলে নিয়ে আদর করছে। সঙ্গে সঙ্গে যমরাজ রেগে গেল যে তুমি মা হয়ে আজকে সন্তানদের মধ্যে ভাগ করে দিচ্ছ। সন্তান তো আমরা সবাই সমান, ল্যাংড়া খোরা যাই হোক না কারণ মায়ের কাছে সবাই সমান, তাই না? তো যমরাজ রেগে যায় যে আমাকে লাঠি মেরে ফেলে দিল আর শনি ভাইকে কোলে তুলে নিল। এই রেগে গিয়ে রাগের মাথায় যমরাজ কিন্তু তার মায়ের গায়ে একটা লাথি মেরে দেয়। রাগের মাথায়, ইচ্ছে করে নয়। সঙ্গে সঙ্গে সাঙ্গা দেবী কি করলো যে ওরে পাপিষ্ট, তুই সন্তান হয়ে আজকে মায়ের গায়ে আঘাত করলি, তোকে করলাম অভিশাপ। এখনই তোর পা ফুলে হয়ে যাবে গোদ, আর এই যন্ত্রণায় সারা জীবন তুই ছটফট করবি। কিন্তু মা যদি সন্তানকে অভিশাপ করে, সে অভিশাপ কিন্তু ফলে না, তাই না? আমরা সংসারে, আমার মায়ও অনেক সময় রেগে গিয়ে বলে তোর মরণ নাই, তোর মরণ হয় না কেন, তোর মুখ দেখতে চায় না, এ সমস্ত বলে না। সন্তানের উপর রেগে গিয়ে মা কিন্তু বলে, কিন্তু সেটা মন দিয়ে বলে না, আর সেই অভিশাপ কিন্তু ফলে না। কিন্তু এই ছায়ারূপী সংজ্ঞা যেদিন এই যমরাজকে অভিশাপ করলো তোর পা ফুলে বোধ হয়ে যাবে, তুই সারা জীবন যন্ত্রণায় ছটফট করবি, তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেই অভিশাপ ফলে গেল। এদিকে আড়ালে বসে এই সূর্যদেব সম্পূর্ণ ঘটনাটাই দেখলো। সূর্য বুঝতে পারলো যে এ তো সেই আমার সাঙ্গা নয়, এ যদি সাঙ্গাই হবে, এ যদি যমের নিজের মা হবে, তাহলে তো অভিশাপ করলে অভিশাপ ফলতো না। সঙ্গে সঙ্গে সেই ছায়ারূপী সাঙ্গার কাছে এসে বলছে, হে নারী তুমি কে? তুমি কে ছদ্মবেশে আজকে সাঙ্গার রূপ ধরেছো? আজকে আমার সন্তানকে তুমি করলে অভিশাপ। তুমি যদি সত্যি মা হতে তাহলে তোমার অভিশাপ ফলতো না, তুমি তো সাঙ্গা নও। এই মুহূর্তে তুমি বলো কে? তখন ওই ছায়ারূপী সাঙ্গা চাপের মধ্যে পড়ে গিয়ে সব সত্যি ঘটনা বলে দেয় যে আমি তোমার সাঙ্গা নই, আমি ছায়ারূপী সাঙ্গা। ছায়ার মধ্যে আমাকে সাঙ্গার রূপ দেওয়া হয়েছে এই তোমার ছেলে মেয়েদের মানুষ করার জন্য। আর তোমার যে আসল সাঙ্গা সে আসবে 12 বছর পরে। সঙ্গে সঙ্গে যমরাজ কি করলো, তার মনের ভুল বুঝতে পারলো যে আমি রেগে গিয়ে মায়ের গায়ে আঘাত করেছি, এ বড় পাপ করেছি। তখন যমরাজ গিয়ে সে ছায়ারূপী সাঙ্গার পায়ে পড়লো যে হে মা, আমি করেছি বড় ভুল, আমাকে এই ভুল থেকে ক্ষমা করো, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে উদ্ধার করো। তখন ছায়ারূপী সাঙ্গা বলে যে অভিশাপ যখন করেই ফেলেছে, এই মুহূর্তে অভিশাপ খণ্ডানো যাবে না বাবা। তবে যদি কোনোদিন কোনো সতী নারীর ছোঁয়া আর তার চোখের জল যদি তোর এই পায়ে পড়ে, সেদিন তোর এই পা ভালো হবে, তুই এই যন্ত্রণা থেকে মুক্তি পাবি। তবে আপনাদের আছে জানা, সত্যবান আর সাবিত্রী, সাবিত্রী সত্যবান দুজন, এরা কি করতেন, বনের জঙ্গলের কাঠ কেটে কেটে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতেন। একদিন এই সত্যবান জঙ্গলে কাঠ কাটতে গিয়ে সর্প আঘাতে মারা যায়, তাই না? শাস্ত্রে আপনারা দেখেছেন। সেদিন কি হলো, স্বয়ং যমরাজ, তখন ওই সত্যবান মারা গেল সর্প আঘাতে। এই যমরাজ চলে গেল সেই জঙ্গলে। সত্যবান মারা গেছে, তার আত্মাটাকে তো নিয়ে যাবে, তার বিচার করবে। যখন ওই সত্যবানকে নিয়ে যাবে, এবার সাবিত্রী, সতী সাবিত্রী
যমকে বাধা দেয় যে হে যম, আমি তো জীবনে কোনোদিন করি নাই কোনো পাপ, তাহলে অকালে কেন আমি বিধবা হব? আমার এই স্বামী ছাড়া দুকুলে আমার কেউ নেই, তুমি ক্ষমা করো, যদি কোনোদিন কোনো পাপ করে থাকি ক্ষমা করো। আমি একজন সতী নারী, আমার নিজের জ্ঞানে কোনোদিন পাপ করিনি, তুমি আমার স্বামীকে নিও না, আমার স্বামীকে আমার কাছে রেখে দাও, ওর প্রাণ ভিক্ষা চাই। তখন যমের মনে পড়ে যায় সেই পূর্বের দেওয়া কথা, যে যদি কোনো সতী নারীর ছোঁয়া তার পায়ে লাগে, তার চোখের জল যদি পায়ে লাগে, সেদিন তার পা ভালো হবে, এই যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে, তাই না? তাই তখন যমরাজ বলছে, তুমি যদি সত্যি সত্যি হও তাহলে একটা পরীক্ষা দাও, তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। তখন যমরাজ বলে, তোমার এক ফোঁটা চোখের জল আমার পায়ে ফেলো আর আমার পাটা স্পর্শ করো, যদি আমার পা ভালো হয়ে যায় তাহলে জানবো তুমি সত্যিকারের সতী, আর তবেই আমি তোমার এই স্বামীর প্রাণ ফিরিয়ে দেব, তোমার কাছে রেখে আমি চলে যাব। তখন সাবিত্রী কি করলো, করজোরে তার চরণ ধরে তার কাছে কেঁদে কেঁদে বলল যে আমি সত্যি সত্যি, আমার স্বামীকে রেখে যাও, আমাকে অকালে বিধবা করো না। তখন চোখের থেকে দু ফোঁটা জল তার পায়ে পড়ে, এখান থেকেই তার ভালো হয়ে যায়। আপনাদের সকলের আছে জানা, শাস্ত্রে ইহা লেখা রয়, শোনো শোনো হে রাবণের রাজা, আমি তোমারে জানাই, তুমি যাহা জিজ্ঞাসা করলে আমি জবাব দিলাম তাই। তোমার কাছে আরো কিছু জানতে চাই, ভালোভাবে সুন্দর করে বোঝাবে সবাই। তো এইবারে দুজন সামনাসামনি দাঁড়াই একটু করবো গন্ডগোল, দুজনের মুখোমুখি প্রশ্ন করবো, মুখোমুখি উত্তর হবে, কেমন? তাই চলে যাচ্ছে সেখানে। ও তুমি এসো এসো রাবণ রাজা, এই দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো রাবণ রাজা, তোমার কাছে কিছু কথা, তোমার কাছে কিছু কথা জানিবারে চাই গো, এসো এসো রাবণ রাজা, দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো রাবণ রাজা। ও রাবণ, তুমি নাকি ত্রিকাল জয়, সে কথা তো সব লোকে কয়, কেন চার জাগাতে হলে পরাজয়, চার জাগাতে হলে পরাজয়, বলো এই সভাই গো, এসো এসো রাবণ রাজা, দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো রাবণ রাজা। শোনো শোনো ও গো যমরাজ, তোমার কাছে করি প্রকাশ, চার জায়গাতে হইলাম তাই পরাজয় হয় গো। ওমা ওমা, রাবণ চার জায়গায় পরাজয় হয়েছে জানা আছে? হ্যাঁ, তোমরা হয়তো যদি চলে যাও তাহলে তো কথা কে শুনবে গো, তাই না? একটু বসো, আর একটু সময় আমরা নেমে যাই, তারপরে চলে যাও, কে আছে আর নাই আমি কিন্তু আর দেখবো না, আমার সামনে যাওয়া যাবে না, কেমন? তাহলে বলছে রাবণের রাজা সে দিগ্ বিজয়ী, সে নাকি কারো কাছে হারেনি, তাহলে চার জায়গায় নাকি হেরেছে, তাহলে কেন তাকে দিগ্বিজয়ী বলে? এই চার জায়গায় নাম কি কি, কার কাছে হেরেছে রাবণ? একটা হচ্ছে মান্দাতা, আমরা বলি না মান্দাতার আমলের কথা, সে মান্দাতা রাজার কাছে। আরেকটা হলো কীর্তি বীর্য, তৃতীয় নাম্বার হলো বালি, এবং চতুর্থ হলো বলি। এই কীর্তি বীর্য, মান্দাতা, বালি এবং বলি, এই চারজনের কাছে রাবণ পরাজিত হয়। কেন? তারা ব্রহ্মার কাছে বর পেয়ে বলিয়ান হয়েছিল, তারা ব্রহ্মাকে বলেছিল যাতে ভগবান বিনে তাদেরকে কেউ বধ করতে না পারে, তাই তাদেরকে তথাস্থ বলেছিল ভগবান। তাহলে ভগবানও যদি তথাস্থ বলে থাকে, আমি কি ভগবানের উপরে? তাই আমি তাদেরকে
বধ করতে পারিনি, তাদেরকে পরাজয় করতে পারিনি। এই তো হলো তোমার প্রশ্নের উত্তর আমি দিলাম তোমায়। শোনো গো যমরাজা বলি এই সভায় গো, এবারে তোমাকে বলবো, হ্যাঁ তুমি যমরাজ, তুমি সকলের পাপ পুণ্যের বিচার করো, খুব ভালো কথা। আচ্ছা একবার বিবেচনা করে দেখুন তো, ভেবে দেখুন তো, এই যে আমাদের ভারতবর্ষে, আমাদের পৃথিবীতে এত কোটি কোটি মানুষ, আমি কীট পতঙ্গ বাদ দিলাম, এই কোটি কোটি মানুষের কে কোথায় পাপ করছে, কে পুণ্য করেছে, কে ঘরের তলে কি করছে, কে চকির তলে কি করছে, কে জঙ্গলে কি করছে। আচ্ছা এত কিছু পাপ পুণ্যের বিচারে এই বেটা কেমন করে করে? শোনো শোনো ও গো যমরাজ, কিভাবে তুমি করো বিচার, বলো ও গো আমার কাছে শুনিব তাই গো। তুমি আমায় যাহা জিজ্ঞাস করলে জবাব দেব এই সভাতে। কেমন করে হিসেব রাখি, কেমন করে হিসেব রাখি, বলি যে তোমায় গো। এসো এসো রাবণ রাজা দণ্ড মোহনায় গো, এসো এসো রাবণ রাজা। একটা বড় কোম্পানিতে একটা বড় হল ঘরে দেখবেন যে মালিক সে উপরে বসে আছে, তাই না? এবং ওই ঘরটির কোনায় কোনায় দেখেন সিসি ক্যামেরা বসানো আছে, আছে না? বর্তমান বিজ্ঞানের যুগ, সিসি ক্যামেরা বসানো আছে। আর একজন যে ম্যানেজার বা ওই কোম্পানির হেড ডিপার্টমেন্টে যে আছেন, সে এক ঘরে বসে সম্পূর্ণ কোম্পানির কোন ঘরে কি ঘটছে, কে কি করছে, চুরি করছে না ডাকাতি করছে, কে কাজ করছে, কে ফাঁকি দিচ্ছে, সব কিন্তু জায়গায় বসে দেখছে, তাই না? ঠিক তেমন এক সিসি ক্যামেরা কিন্তু আমাদের পিছনে পিছনে লাগানো আছে এই জগতের সব মানুষের পিছনে। আপনারা আলোতে এসে দেখুন যে আপনাদের পিছনে একটা করে ছায়া আছে সবার, তাই না? অন্ধকারে গেলে ছায়াটা দেখা যায় না, আর লাইটে আসলে দিনের বেলা আলোতে দেখবেন যার যার শরীরের একটি ছায়া আছে। আপনি বাথরুমে যাবেন, ওই ছায়া আপনার সঙ্গে আছে। আপনি পায়খানায় যাবেন, ওই ছায়া আপনার সঙ্গে। চান করবেন, ছায়া আপনার সঙ্গে। আপনি মন্দিরে যাবেন, ছায়া আপনার সঙ্গে। আপনি কাউকে খুন করবেন, ছায়া আপনার সঙ্গে। সর্বদাই ওই ছায়া আপনার সঙ্গে থাকে। তাই জন্মের পরের দিন থেকে ওই ছায়া আপনার সাথ কিন্তু ছাড়ে না। সবার, পৃথিবীর সব জীবজন্তুর ছায়া কিন্তু সঙ্গে সঙ্গে থাকে। ওই ছায়াই হচ্ছে চিত্রগুপ্ত। সারা জীবনে ওই লোক যত ভুল কাজ, ভুল পাপকর্ম করে থাকেন, ওই ছায়া তার সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত হয়ে খাতায় লিপিবদ্ধ করে থাকে। আর সেখান থেকেই আমি হিসাব করি, আমি কারো পিছিয়ে পিছিয়ে ঘুরি না। ওরে এই তো তোমার কথার জবাব, এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায় গো। এই তো তোমার কথার জবাব, তোমার কাছে আরো কিছু, তোমার কাছে আরো কিছু জানিবার চাই গো। এসো এসো রাবণ রাজা। বলো বলো, তোমায় আর এক কথা জিজ্ঞাসা করি, শোনো গো ত্রিপুরারি। কেন বিভীষণকে মারলে লাথি, বিভীষণকে মারলে লাথি, বলিবে সভাই গো। এসো এসো রাবণ রাজা। এই রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, বিভীষণ কিন্তু তার দরবারে গিয়ে বলে, হে দাদা, তুমি যে কাজ করেছো বড় পাপ, এই পাপে পাবে না তুমি মাপ। এই পাপের তাপে আমাদের স্বর্ণ লঙ্কা পুরে ধ্বংস হয়ে যাবে। তাই তোমারে করি মানা, তুমি যেখান থেকে এই সীতা দেবীকে হরণ করে নিয়ে এসেছো, এই মুহূর্তে তুমি সেখানে দিয়ে এসো, নালে কিন্তু আমাদের আর উপায় নেই। আমাদের এই রাক্ষস সমাজ, আমাদের এই স্বর্ণ লঙ্কা পুরো ছারখার হয়ে যাবে। তখন রাবণ কি করলো, রেগে গিয়ে তার ভাই বিভীষণের মাথায় একটা লাথি মেরে ফেলে দিল, আর ওই লঙ্কা থেকে তাকে বহিষ্কার করে দিল। ও তোমায় আর এক কথা জিজ্ঞাসা করি, শোনো গো ত্রিপুরারি। বিভীষণকে মারলে লাথি, কেন বিভীষণকে
বলো এই সভায় গো, এসো এসো রাবণ রাজা আসো মোহনাই গো, এসো এসো রাবণ। বাবা কি বললো? বলছে আমি আমার ভাইকে পদাঘাত করে লঙ্কা থেকে কেন বিতাড়িত করেছি। আচ্ছা আমি যদি বলি এই আমার ভাই কে বিভীষণ, সে আমার নিজের বংশের কেউ নয়। আচ্ছা সেটা বলতে গেলে অনেক কাহিনী রয়, আর আমি আর যাব না সেই দিকে। ছোট ছোট করে একটু বলি কি, এই যে বিভীষণ তাকে আমি লাথি মারিনি। হে যমরাজ তোমার চোখের ওই দৃষ্টিকোণ বদলাও, আমি বারবার বলছি দৃষ্টিকোণ বদলাও, কারণ আমি তাকে লাথি মারিনি। আমি ভাই, বড় ভাই হয়ে আমি তাকে মাথায় আমার চরণধুলি দিয়েছি, এবং চরণধুলি দিয়ে উপরে হয়তো দেখিয়েছি আমি যে রাগ করেছি, হয়তো আমি রাবণের রূপ ধরে তাকে লাথি মেরেছি, কিন্তু ভিতরে আছে আমার অন্য জিনিস। আমি যেমন জানি যে আমার এই ভাইকে লাথি মেরে যদি তাড়িয়ে না দিই তাহলে আমার কিন্তু মৃত্যু হবে না, কারণ আমার যে কাল পাশ, আমার যে মৃত্যুর যে শিকল, মৃত্যুর যে ষড়যন্ত্র, একমাত্র সেটা কে জানে? বিভীষণ জানে। তাই আমি তাকে আগে লাথি মেরে প্রভুর কাছে পাঠিয়েছি চরণধুলি দিয়ে, যে যা বিভীষণ যা, তুই রামচন্দ্রের কাছে চলে যা। সেখানে গিয়ে এই বিভীষণ কিন্তু সেদিন পরামর্শ দিয়েছিল যে নাভিমূলে না মারা পর্যন্ত রাবণ কিন্তু মরবে না। আমার এই মরণ বাণ একমাত্র কে জানতো? আমার ভাই বিভীষণ জানতো। ওরে শোনো শোনো ও গো যমরাজ, বলি আমি তোমার সমাজ, এই হলো প্রশ্নের উত্তর বলিলাম তাই গো। কি বোঝা গেল? শোনো শোনো রাবণ রাজা, তোমার লক্ষ লক্ষ আছে প্রজা, কেন সীতাকে তুমি ঘরে রাখলে না? সীতাকে তুমি মহলে রাখলে না, রাখলে অশোক বনে গো। এসো এসো রাবণ রাজা, দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো রাবণ রাজা। এই রাবণ কি করলো? সীতাকে হরণ করে নিয়ে গিয়ে সব উত্তর তো শুনলেন যে সীতাকে কেন হরণ করেছিল, তাই না? এই রাবণ হচ্ছে রাম সীতার পরম ভক্ত, তাই না? তার রাক্ষস কুল থেকে তার গোটা বংশ এবং নিজে উদ্ধার হওয়ার জন্য এই হেন কর্মই সীতা রামের সঙ্গে করলো। তাহলে তুমি যখন তাদের ভক্ত, সবই যখন তুমি জেনে শুনে এগুলো করলে, তাহলে সীতাকে নিয়ে গিয়ে তোমার এত বড় রাজপ্রাসাদ, সেই রাজমহলে তুমি না রেখে সীতাকে নিয়ে কোথায় রাখলে? অশোক বনে, যেখানে বাঘ ভাল্লুকের অত্যাচার, তাই না? হো তোমায় আর এক কথা জিজ্ঞাসা করি, শোনো রাবণ ত্রিপুরারি, সীতাকে কেন বনে রাখলে? সীতাকে কেন বনে রাখলে? বলবে এই সভায় গো। ও শোনো শোনো ও গো যমরাজ, আমি কেন রাখলাম বনের মাঝে, বলবো আমি তোমার কাছে, শোনো দিয়া মন গো। আমি কেন রেখেছি? বলছে তোমার সোনার লঙ্কা থাকতে মা সীতাকে অশোক বনে কেন রাখলে? ও মা, রাবণের রাজা তার লঙ্কাপুরী ছিল তো, তাহলে রাবণের রাজা মা সীতাকে লঙ্কায় না রেখে ওই অশোক বনে কেন রাখলো? কেন রাখলো জানা আছে মা? আচ্ছা কোমর ব্যথা হচ্ছে, যাই অসুবিধা আছে, কারণ বয়স হয়ে গেছে আমার মায়ের, আমি বাধা দেব না, একটু যেতে যেতে শোনো কেমন? বেশ, তাহলে অশোক বনে কেন রেখেছে রাবণ নিজের লঙ্কায় না রেখে? তুমি এই কথার মধ্যেই খুঁজে নাও, অশোক যেথাই ও নাই কোনো শোক, নাই ও ব্যথা কোনো দুঃখ, রাখলাম আমি সেই বনেতে আমার সীতা মাকে। তাহলে আমার মা সীতাকে অশোক বনে রেখেছে, কারণ অশোক বন, যেই বনে কোনো শোক নেই, দুঃখ নেই, কষ্ট নেই, জ্বালা যন্ত্রণা নেই, রাবণের এমন একটি বন ছিল। সেই বনে ছিল শুধুমাত্র পুষ্পে ভরা, সুগন্ধে ভরা। এই বনে রেখেছিল আরেকটি কারণে, কি? দিনের বেলায় অসুরের মতো বলতো, এই সীতা তুমি রাম উচ্চারণ করবে না, রাম উচ্চারণ করবে না। এইবার শুধু এভাবে বলতো, এ সীতা রাম উচ্চারণ করবে না, আর এই বলতে বলতে নিজেই কিন্তু রাম আর সীতা উচ্চারণ করেই যায়।
এটা দিনের বেলা গেল। আর রাতের বেলা কি হয়? যখন সবাই ঘুমিয়ে পড়ে, যখন নিস্তব্ধ হয়ে যায় চারিদিকে, মাঝরাতে রাবণও যায় সেই বনের মধ্যে। মা সীতার কাছে গিয়ে পুষ্প পেরে মা সীতার চরণে মায়ের পুজো করতে যায়। সেটা কেউ দেখতে পায় না, তুমিও দেখতে পাওনি, যার জন্য আমি একাকিত্বভাবে সেই বনের মধ্যে রেখেছিলাম মা সীতাকে, যাতে আমি একা আমার মা সীতা মা লক্ষ্মীকে আমি ভজন করতে পারি। এই তো হলো তোমার প্রশ্নের উত্তর গো দিলাম ভাই, শোনো দিয়া শোনো মন, শুনিল সবাই গো, এসো এসো। এইখানেতে আমাদেরও দ্বন্দ্ব ঘুচে গেল, দেখো দুজনে মিলে বলবো এবার সীতারামের জয় গো। যাই হোক, আমাদের সংক্ষিপ্ত পালা যতটুকু চেষ্টা করেছি, কারণ এই রামায়ণ তুলতে গেলে, কথা তুলতে গেলে অনেক বড়। এই 3 ঘন্টার মধ্যে আমি 1.5 ঘন্টা পাই, ও 1.5 ঘন্টা পাই, এর মধ্যে এত কিছু বলা পরিবেশন করা এই 4টেখানি কথা নয়। তাই বলতে গেলে সারা রাত বছর শেষ হবে না। সংক্ষেপে যতটুকু পেরেছি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। তাই পালা প্রসঙ্গে বলতে গিয়ে অনেক ভুলভাল যদি হয়, অবশ্যই হয়েছে, সকলে নিজের সন্তান বলে ক্ষমা করবেন। আমাদের পালা প্রসঙ্গে এখানে সমাপ্ত করছি। এবার সবাই মিলে একটু আমরা রাম এবং সীতার গুণগান করব। সবাই একসঙ্গে কি গাইবো তো? ছোট্ট করে 2 লাইন। রঘুপতি রাঘব রাজা